হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরই মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও নিয়ে। তোমরা কিন্তু অনেকেই বলেছো আমাকে যে দিদি তোমার কিন্তু হোম ট্যুর বা তুমি যেটা ডেলি রুটিনের কাজটা করো ওটা কিন্তু আমাদের দিও। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাইজ, আমার একটুখানি ভয়েস একটু নয়েজটা তোমরা পাবে, যেহেতু আমার কোনো এখন অ্যাপ নেই যেটা দিয়ে আমি ভিডিওটা এডিট করবো, ভয়েসটা এডিট করবো। তো তোমাদের কোনো জানা থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এইদিকে দেখো গাইজ, আমার কিন্তু ডেলি রুটিনটাই তোমাদের কাছে তুলে ধরছি। আমার ভিডিওটা কিন্তু তোমরা একটু হেসি দেখতে পারবে, তার জন্য একটু কারণ আছে। তো আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার কিন্তু খুবই ইচ্ছে, স্বপ্ন বলতে পারো আমার একটা আইফোন হোক। বাট এখন আমি কিছুতেই নিতে পারছি না, তো কিছু প্রবলেম রয়েছে তাই জন্য। তো আমার অ্যান্ড্রয়েড ফোন বলে কিন্তু তোমরা দেখতেই পারছো যে একটু হেজি দেখাচ্ছে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু বালিশের কভারগুলো খুলে নিয়েছি। আর এখানে আমি বেডশিটটাও একটুখানি চেঞ্জ করে নেব, কেন কি আমার অনেক দিন ধরেই নোংরা হয়ে রয়েছে, তো চেঞ্জ করা হয়নি। আর এখানে দেখছো অনেকই জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে, তো ভালোভাবে আমি ভালো করে গুছিয়ে নিয়ে কিন্তু আমি ভালো করেই সব কিছু আবার করে পাতবো। আর তোমরা কিন্তু অনেকেই কিন্তু আমাকে বলো ভিডিওর কমেন্টে যে তুমি দিদি একটাই চাদর কেন বারবার করে পাতো। আমার দুটো চাদর আছে আপাতত এখন অবধি। তো আমি এটাই কিন্তু ঘুরি ফিরি পাতি। আর আমার কিন্তু স্লিপ বেলের চাদর, শুধু স্লিপ বেলের চাদর চাদর বলি না, আমার কিন্তু কমফর্টেবলও লাগে এটার মধ্যে। অনেকটাই নরম, অনেকটাই একদম কমফর্ট, তাই জন্য। আর এখানে দেখো এই চাদরটা কিন্তু অনেক দিন ধরেই পাতা ছিল। তো তোমরা ভাবো যে আমি অনেক মানে মানে সপ্তাহের মধ্যে সপ্তাহে আমি কিন্তু বেডশিট চেঞ্জ করি, কিন্তু এটা না। আমি কিন্তু সপ্তাহে 2 দিন বা অন্তরে 3 দিন, অনেক বেশি নোংরা হয়ে গেলে তাহলে চেঞ্জ করি। আর হ্যাঁ গাইজ, তোমরা কিন্তু আমার এই ওয়াল স্টিকারটা দেখে কিন্তু তোমরা সবাই কমেন্ট করেছিলে, অনেককেও তোমরা জানতে চেয়েছিলে এই ওয়াল স্টিকারটা আমি কোথা থেকে নিয়েছি বা কত দামে নিয়েছি। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর সাহায্যে বলে দিই। এই ওয়াল স্টিকারটা কিন্তু আমি নিয়েছি হচ্ছে তোমার মিশো থেকে, আর খুবই কম প্রাইসে নিয়েছি, মিনিমাম 100 ধরে রাখতে পারো। তো আমার মনে পড়ছে না যেহেতু, তো আমি 100-এর মধ্যে এই ওয়াল স্টিকারটা নিয়েছি। আর আমার কিন্তু অনেকগুলোই ওয়াল স্টিকার পছন্দ হয়েছিল, বাট আমার এটা ছোট্টর মধ্যে সিম্পলের মধ্যে এটাই ভালো লেগেছে। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই হলো বেডশিটটা, এটাই কিন্তু এটা। আর ওই বেডশিটটা দেখে তোমরা বললো যে তুমি দিদি তুমি দুটোই কেন বেডশিটটা পাতো। আর এই বেডশিটটা জানো গাইস, আমার না পাততে অনেক কষ্ট হয়, কেন কি এটা অনেকটাই বড়, আমার বেডের থেকেও বড়। তো আমার এটা একটু কষ্ট হয়, যেহেতু এখানে টান মারলে ওইদিকে চলে আসে, এরকম হয়। তো আমি গুছাতে গিয়ে আমি একা হিমশিম খেয়ে যাই, তো তাই জন্য। আর হ্যাঁ গাইজ, একটা মেয়ে ছেলেদের ডেলিকার রুটিন একটা মেয়ে ছেলে শেয়ার করতে পারে না। একটুখানি আমি শুধু তোমাদেরকে একটুখানির মধ্যে তোমাদেরকে তুলে ধরছি যে আমি কি করছি বা কি করছি না। বা অনেক কারো তোমরা ভিডিওটা দেখো যে তারা নিজের ডেলিকার রুটিন শেয়ার করে, বাট না, ওটা হচ্ছে ক্যামেরার মধ্যে তোমাদেরকে শুধু দেখানো। বাট এটা ছাড়াও অনেক কাজ থাকে মেয়েদের জীবনে, যেরকম ছেলেদেরও কাজ থাকে। বাট ছেলেদের একটা সময় গিয়ে একদিন ছুটি পায়, ওরা সানডে বলে ওদের ছুটি আছে, বাট মেয়েদের এরকম কোনো কিছু নিয়ম নেই। এই দিকে দেখো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা অলরেডি গুছিয়ে ফেলেছি। তো দেখতেই পারছো আমি কিন্তু খুব হ্যারেস হচ্ছিলাম, কখনো এদিকে গুছাচ্ছি, কখনো ওই দিক গুছাচ্ছি। তো তোমরা কিন্তু একটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। যেহেতু আমি কিন্তু এই ফিল্ডে ব্লগিং ফিল্ডে কিন্তু আমি নতুন, ঠিক আছে, আমি আগে কোনো দিন ব্লগ করিনি। আর আমার কোনো আইডিয়া নেই কিভাবে করে বা কিভাবে ভয়েস ওভার ভালোভাবে করে বা কীভাবে ভিডিওটা এডিট করে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে। আর আমি কিন্তু রিলস আপলোড করি বেশিরভাগই, তোমরা দেখতেই পারো। আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা যদি চাইলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কমেন্টে লিখে দিও। আর এই ওয়াল স্টিকারটার জন্য তোমরা যদি চাও, অনেকেও বলেছে লিঙ্কটা দিতে, যেহেতু আমি বলতে পারিনি অন্য ভিডিওতে, তো তাই জন্য এই ভিডিওতে বলেছি এই ওয়ালপেপারটা নিয়ে। তো ওয়ালপেপারটা কিন্তু আমি মিশোর থেকে, আবার বলে দিচ্ছি, মিশোর থেকেই নিয়েছি। তো তোমাদের যাদের যাদের লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিঙ্ক বা পিপি লিখে দিও, তো আমি তোমাদেরকে ডাইরেক্ট কমেন্টেই আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো লিঙ্কটা। আর এই দেখো গাইস, আমার তো বিছানা গুছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে বালিশের কভার পরানো আমার বাকি রয়েছে।
কিন্তু বালিশের কভারের আগে কিন্তু আমার খুব জোরে জল চেষ্টা মানে পেয়ে গেছিলো কভার পরানোর আগে। আর মানে এত গরম পড়ে গেছে, হঠাৎ গরম পড়ছে, হঠাৎ ঠান্ডাও পড়ছে, এই নিয়ে কিন্তু যেন আমার সর্দি লেগেই থাকে। তো তোমরা জানিও তোমাদের ওখানে কীরকম টেম্পারেচার এখন। আমাদের এখানে তো মানে ফ্যান যদি একটুখানি যেন বন্ধ হয় তাহলে খুব গরম লাগছে, আর ফ্যান বেশি চললে শীত করে। তো এরকমই অবস্থা হচ্ছে এখন। তো দেখতেই পারছো আমি এখন বালিশের কভারটা পরে নিচ্ছি। আর আমার কিন্তু মানে এই মাথার বালিশগুলোর কভারটা পরাতে মানে ভীষণ টাইম লাগে না, চট করে হয়ে যায়, যেহেতু সাইজের থেকে একটুখানি জাস্ট বড় রয়েছে তাই জন্য। আর আমার এই কোল বালিশের কভার পরাতে গিয়ে হিমশিম খেয়ে যাই, মানে অনেকক্ষণ টাইম লাগে, যেহেতু একদম পারফেক্ট একটু সাইজের আর একটুখানি লম্বা দিক থেকে একটুখানি ছোট, তো তাই জন্য একটুখানি সময়টা লাগে। এই দেখো আমি মানে এটা ভিডিওটা ফাস্ট বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট এটা অনেকটাই সময় লাগে। আর আমি না একটু ম্যাচিংই একটুখানি খুঁজি কোল বালিশের কভার। তো তোমরা কারা কারা এরকম করে ম্যাচিং করে কোল বালিশের কভার নিয়ে আসো, যেহেতু আমার বেশিটা ম্যাচিং নেই, অল্পই ম্যাচিং রয়েছে, তো তাও ম্যাচিং করেই নিয়ে আসি, আমার এটা ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ গাইস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, আর তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো। তো আমি এসব কমেন্টগুলো যদি পড়তে পাই না, তাহলে না আমার একটু মনটা খুশি হয়, আর একটু আগ্রহটাও বাড়ে যে ভিডিওটা আমি আরও বানাই তোমাদের জন্য। তো তাই জন্য তোমরা কিন্তু আমাকে ফলো করে দিও। আমার এখন ফলোয়ার্স একটু কম হয়ে গেছে, কিসের জন্য জানি না, আমার হয়তো কন্টেন্ট সবার ভালো লাগছে না তাই জন্য, বাট তোমরা কিন্তু একটু ফলো করে আমাকে একটু ভালোবাসা দেখিও। আমি অনেক কষ্ট করে একটুখানি বানাই, কষ্ট তো বানাতে না বাট এডিট করতে লাগে, বাট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।